সম্মানিত হাজিরিন, এই গেল আপনাদের প্রতি আমার একটা অনুরোধ যে ইসলামী শিক্ষার ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজিং একটা সিচুয়েশনে থাকবো না। আমরা ভারতীয় আধিপত্যবাদের গোলাম হব না, তথাকথিত সেকুলারিজমের গোলাম হব না, তথাকথিত লিবারেলিজমের গোলাম হব না, পশ্চিমা সভ্যতার সংস্কৃতির আধিপত্যের গোলাম হব না, আমরা আকীদার নামে সুন্নি আকীদাকে সরিয়ে ওহাবি আকীদাকে কবুল করব। এই দেশের মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাওয়াদে আযমের অনুসারী এবং যতদিন পর্যন্ত আমরা থাকব এই দেশে এই আকীদা বিশ্বাসী থাকবে ইনশাআল্লাহ। অন্যান্য কিছু কথা বলার আগে বেশ কিছুদিন ধরে একটা ভাবনা আমার মনের মধ্যে প্রতিনিয়ত আলোড়ন সৃষ্টি করছে। আপনাদের ভাই হিসাবে এটা আপনাদের সাথে শেয়ার করাকে আমি আমার একটা নৈতিক দায়িত্ব মনে করছি। বিষয়টা হচ্ছে, কয়েকদিন আগে হঠাৎ করে মনে হলো যে এই পৃথিবীতে যারা আমরা নিজেদেরকে নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে বাঙালি বলি, বাংলা ভাষায় কথা বলি, এরকম মানুষের সংখ্যা কত বর্তমানে? তো খুঁজে দেখলাম প্রায় 28 কোটি মানুষ নৃতাত্ত্বিকভাবে বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলে। তো খুঁজে দেখলাম এদের অবস্থান আসলে কোন জায়গায়, দুনিয়ার কোন প্রান্তে এরা বসবাস করে। একটা তো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ যারা আমরা নৃতাত্ত্বিকভাবে ভাষাগতভাবে আমরা বাঙালি। এছাড়া ভারতের 3টা এলাকায় বাঙালি মানুষের বসবাস রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের ঠিক পশ্চিম দিকে ভারতের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল যাকে বলে, যে অঙ্গরাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা, সেটা বাঙালি অধ্যুষিত এলাকা এবং বাঙালিদের বাসস্থান। আরেকটা প্রদেশ হচ্ছে ভারতের আসাম, যেটা আমাদের সিলেটের সাথে একেবারে লাগোয়া, বাংলাদেশের উত্তর পূর্ব দিকটা জুড়ে আছে। এটাও